নমস্কার সকলকে কৃষ্ণনগর উইমেন্স কলেজের এলএমএস পোর্টাল বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে স্বাগত জানাই। আমি সজল বিশ্বাস, কৃষ্ণনগর উইমেন্স কলেজে পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক। আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো ছাত্রীরা তোমরা কিভাবে আমাদের কলেজের এলএমএস পোর্টালের সুবিধা নিতে পারো এবং সেখান থেকে তোমরা অধ্যাপক অধ্যাপিকারা যে ধরনের স্টাডি মেটেরিয়াল বা নোটসপত্র বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিগত বছরের প্রশ্নপত্র ইত্যাদি আপলোড করে থাকেন, সেগুলোর সুবিধা তোমরা নিতে পারো। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের কলেজের যে ওয়েব পেজ অর্থাৎ হোম পেজ kwc.ac.in এই অ্যাড্রেসে যেতে হবে। এই অ্যাড্রেসে যাওয়ার পরে এই ধরনের একটা পেজ খুলে যাবে। তো সর্বপ্রথমে এখানে ক্লোজ বোতামটা এখানে টিপে দিতে হবে, তাহলে আমরা এই ধরনের একটা পেজ পাবো। এই পেজ একদম ডান পাশে কোণাতে যে এলএমএস কথাটা রয়েছে, সেই এলএমএসটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এলএমএস সিলেক্ট করলে আমরা এই ধরনের একটা পেজ পাবো, যেটা হচ্ছে এলএমএস এর পেজ। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টস পোর্টালটাতে যেতে হবে, কারণ একই পোর্টালে আমরা অধ্যাপক অধ্যাপিকারা যেমন স্টাডি মেটেরিয়াল আপলোড করি এবং তোমরা ছাত্রীরা তোমরা এর বেনিফিট তোমরা নিয়ে থাকো। তার জন্য তোমাদেরকে করতে হবে স্টুডেন্টস পোর্টালে যেতে হবে। বাই ডিফল্ট টিচার্স পোর্টাল অংশটা থাকে, স্টুডেন্ট পোর্টালে যেতে হবে। আদারওয়াইজ তোমরা এইভাবে সরাসরিভাবেও যেতে পারো। এই যে অ্যাড্রেসটা রয়েছে krishnagarowimenskollege.org.in/lms/default.aspx, এই অ্যাড্রেসে গিয়েও তোমরা এলএমএস পোর্টালে ঢুকতে পারো। এবার তোমাকে একই রকমভাবে স্টুডেন্ট পোর্টাল সিলেক্ট করতে হবে। স্টুডেন্ট পোর্টাল সিলেক্ট করার পরে গিয়ে সেখান থেকে তোমাকে ডেট অফ বার্থ এবং তোমার স্টুডেন্ট আইডি দিয়ে এন্টার করতে হবে। তো এখান থেকে তোমাকে সর্বপ্রথমে নির্ভুলভাবে তোমার স্টুডেন্ট আইডি সিলেক্ট করতে হবে। তো স্টুডেন্ট আইডি সিলেক্ট করার জন্য তোমাদের গ্রুপে অধ্যাপক অধ্যাপিকারা দিয়ে দিয়েছেন স্টুডেন্ট আইডি। সেই স্টুডেন্ট আইডি এবং তোমার ডেট অফ বার্থ নির্ভুলভাবে এখানে দিতে হবে। যেমন আমি এখানে জাস্ট এখানে বোঝানোর জন্য একটা আইডি নাম্বার এবং তার পাসওয়ার্ড আমি এখানে ডেট অফ বার্থ হিসাবে আমি পাসওয়ার্ড আমি নিয়েছি। এরপরে গিয়ে ওয়েট করো, হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে গিয়ে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আমরা যদি ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল সিলেক্ট করি, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল পাবো, টিচিং প্ল্যান, লেসন প্ল্যান, কোশ্চেন ব্যাংক, মান্থলি টেস্ট, কলেজ এক্সাম, ইউনিভার্সিটি কোশ্চেন, পিপিটি ক্লাস, ভিডিও লেসন ইত্যাদি যাবতীয় কিছু আমরা এখান থেকে আমরা পেতে পারি। তো আমি এখানে দু একটা দেখাচ্ছি। এখান থেকে আমরা ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল এখানে আমরা সিলেক্ট করেছি ফার্স্ট সেমিস্টার, কোর্স টাইপ মেজর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এই ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি। এখানে আমরা যদি ভিউ ক্লিক করি তো ভিউ হবে, সেখান থেকে আমরা ভিউ করতে পারবো। আমরা ফার্স্ট সেমিস্টার কোর্স টাইপ জেনারেল এখান থেকে আমরা সিলেক্ট করেছি। এই ধরনের আমরা পেয়েছি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল। একই রকমভাবে আমরা ফোর্থ সেমিস্টারে কিছু আমি জাস্ট দেখানোর জন্য অল্প কিছু দেখাচ্ছি। এই ধরনের আমরা কিছু স্টাডি ম্যাটেরিয়াল আমরা এখানে দেখিয়েছি। ভিউ করলে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং আমরা এই ধরনের স্টাডি ম্যাটেরিয়ালগুলো যেমন দেখতে পারবো, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। একই রকমভাবে পিপিটি ক্লাসের জন্য আমরা পিপিটি সিলেক্ট করব, সেশন সিলেক্ট করব, কোন সেমিস্টারের জন্য চাই, কি কোর্স, অনার্স না জেনারেল না মেজর, সেগুলো কোন ডিপার্টমেন্টের জন্য চাই, সাবমিট করলে আমি এই ধরনের জিনিস আমরা পেয়ে যাব, ভিউ করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। তো আশা করি এই ভিডিওর সাহায্যে তোমরা সহজেই আমাদের কলেজের যে এলএমএস পোর্টাল আছে তার সুবিধা নিতে পারবে এবং ভালো ফল করতে পারবে। এইভাবে আমাদের কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সকলকে ধন্যবাদ জানাই।